আমরা মানুষের মন সহজে কন্ট্রোল করতে পারি না এবং সত্যি বলতে গেলে সেটার দরকারও নেই। কিন্তু আমরা চাইলে কিছু নির্দিষ্ট আচরণের মাধ্যমে মানুষের দৃষ্টি, অনুভূতি এবং কৌতূহলকে আকর্ষণ করতে পারি। আর যদি সেই মানুষটা হয় এমন কেউ যে একসময় আমাদের জীবনের খুব কাছের ছিল, কিন্তু আমাদেরই কোনো ভুল অথবা তার কোনো ভুলের কারণে ধীরে ধীরে দূরে সরে গেছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমি মনোবিজ্ঞানের এমন কিছু গোপন কিন্তু বাস্তব সত্য শেয়ার করব, যেগুলো কাউকে জোর করে ফিরিয়ে আনে না, বরং আপনার ব্যক্তিত্ব, নীরবতা আর আচরণের মাধ্যমে তার মনে আপনাকে আবার গুরুত্বপূর্ণ করে তোলে। এই ভিডিওর কৌশলগুলো যদি আপনি সঠিকভাবে নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনি লক্ষ্য করবেন সে আপনাকে ভুলে থাকতে পারছে না, আপনাকে নিয়ে ভাবছে এবং ধীরে ধীরে নিজেই আপনার দিকে ফিরে আসতে চাইছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে কোনো নাটক নেই, আছে শুধুই বাস্তব মনোবিজ্ঞান আর আত্মনিয়ন্ত্রণের শক্তি। নাম্বার 1, আগে নিজেকে স্থির করো, কারণ অস্থির মানুষ কাউকে টানে না। মনোবিজ্ঞানী অ্যালবার্ট বান্ডুরা বলেছিলেন, যে মানুষ নিজের আচরণ ও আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, মানুষ স্বাভাবিকভাবেই তার প্রতি আস্থা অনুভব করে। বাস্তবে মানুষ ভালোবাসার আগে খোঁজে নিরাপত্তা, আর নিরাপত্তা আসে এমন মানুষের কাছ থেকে যে নিজের আবেগের দাস নয়। আপনি যখন তাড়াহুড়ো করে মেসেজ দেওয়া বন্ধ করে ফেলেন, অল্প ভুলের জন্য নিজেকে বারবার ভেঙে ফেলেন না, অতীতের কথা নিয়ে বারবার আবেগ দেখান না, তখন আপনার ভেতরে এক ধরনের মানসিক স্থিরতা তৈরি হয়। এই স্থিরতা শব্দ ছাড়াই বোঝা যায়। মানুষ তখন অনুভব করে আপনি আর আগের মতো দুর্বল নন। আর মনোবিজ্ঞানে এটি প্রমাণিত যে মানুষ নিজেকে সামলাতে পারে, মানুষ তার কাছেই ফিরে যেতে চায়। নাম্বার 2, কথা কমাও, আচরণ দিয়ে বোঝাও। মানুষ কথা বিশ্বাস করে না। দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, তুমি কি করছো সেটাই এত জোরে কথা বলে যে তোমার বলা কথা শোনা যায় না। মানুষ মুখের কথা খুব সহজে ভুলে যায়, কিন্তু আচরণ মনে গেঁথে যায়। আপনি যদি বারবার বোঝাতে চান, আমি বদলে গেছি, আমি সত্যিই তোমাকে চাই, তাহলে সন্দেহ বাড়ে। কিন্তু আপনি যদি চুপচাপ নিজের জীবন গুছান, নিজের দায়িত্ব নেন, নিজেকে সম্মানের জায়গায় রাখেন, তাহলে কোনো কথা ছাড়াই তার মনে প্রশ্ন তৈরি হয়, ও কি সত্যিই বদলে গেছে? এই প্রশ্নই আসল কাজ করে, কারণ মানুষ নিজের মনে তৈরি হওয়া ভাবনাকেই সবচেয়ে সত্য বলে ধরে নেয়। নাম্বার 3, তাকে চাইতে দাও, তুমি চাইতে যেও না। মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং বলেছিলেন, যা আমরা বেশি আঁকড়ে ধরি সেটাই আমাদের থেকে দূরে সরে যায়। ভালোবাসায় অতিরিক্ত চাওয়া ধীরে ধীরে নিজের মূল্য কমিয়ে দেয়। আপনি যখন বারবার যোগাযোগের চেষ্টা করেন না, নিজেকে সবসময় উপলব্ধ রাখেন না, নিজের সময় ও আবেগকে নিয়ন্ত্রণে রাখেন, তখন আপনার অনুপস্থিতি তার মনে একটা চাপ তৈরি করে। এই চাপ থেকেই আসে ভাবনা, ভাবনা থেকেই আসে আকর্ষণ। মানুষ তখন আর আপনাকে নিশ্চিত পাওয়া মনে করে না, বরং হারানোর ঝুঁকি হিসেবে দেখতে শুরু করে। আর মানুষ ঠিক সেখানেই ফিরে তাকায় যেখানে হারানোর ভয় কাজ করে। নাম্বার 4, নীরব দূরত্ব তৈরি করো, ব্যাখ্যা দিয়ে নয়। প্রেম মনস্তত্ত্বে একটি গভীর কথা আছে, অনুপস্থিতি ভালোবাসাকে পরীক্ষা করে, আর নীরবতা সত্যটা সামনে আনে। সবসময় পাশে থাকা মানুষকে মস্তিষ্ক ধীরে ধীরে অভ্যাসে পরিণত করে, কিন্তু নীরব দূরত্ব মানুষকে ভাবতে বাধ্য করে। এই দূরত্ব মানে হঠাৎ উধাও হয়ে যাওয়া নয়, মানে হলো অভিযোগ নয়, দোষারোপ নয়, আবেগী নাটক নয়, শুধু নিজের জায়গায় শান্ত থাকা। এই নীরবতা তার মাথার ভেতরে প্রশ্ন তৈরি করে, আর মানুষ নিজের মাথার প্রশ্নের উত্তর নিজেই খুঁজতে শুরু করে। এই প্রক্রিয়াটাই আপনাকে আবার গুরুত্বপূর্ণ করে তোলে। নাম্বার 5, বদলাও নিজের জন্য, কাউকে ফেরানোর অভিনয় নয়। দার্শনিক সক্রেটিস বলেছিলেন, যে মানুষ নিজেকে জানে সে কাউকে প্রমাণ করতে চায় না। আপনি যদি শুধু কাউকে ফেরানোর জন্য বদলান, সে সেটা টের পাবে, কারণ অভিনয় বেশি দিন টেকে না। কিন্তু আপনি যদি বদলান নিজের শান্তি, নিজের আত্মসম্মান আর নিজের ভবিষ্যতের জন্য, তাহলে সেই পরিবর্তন বাস্তব হয়। এই বাস্তব পরিবর্তন দেখানোর দরকার পড়ে না, মানুষ নিজেই তা অনুভব করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কেউ যদি ফিরেও আসে, সে আপনার পরিবর্তনের কারণে আসবে, আপনার অনুনয়ের কারণে নয়। আসল আকর্ষণ আসে নিজেকে ঠিক করার মধ্য দিয়ে, অন্যকে ধরে রাখার চেষ্টা দিয়ে নয়।
এই পুরো ভিডিওটা যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে একটা বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ভালোবাসা জোর করে ফেরানো যায় না, কিন্তু নিজেকে ঠিক করলে মানুষ নিজের অজান্তেই ফিরে তাকায়। যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে, নীরবতাকে শক্তি বানায় আর নিজের সম্মান ধরে রাখে, তার কাছে কেউ করুণা নিয়ে আসে না, আসে কৌতূহল আর শ্রদ্ধা নিয়ে। মনে রাখবেন, আপনি কাউকে মিস করাতে চাইলে আগে নিজেকে হারানো বন্ধ করতে হবে। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আর কারো পেছনে দৌড়াবেন না, বরং নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবেন। যদি সে মানুষটা সত্যিই আপনার জীবনের অংশ হওয়ার যোগ্য হয়, সে ফিরবেই। আর না ফিরলে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে হারানোই অন্যের সবচেয়ে বড় আফসোস। এই ভিডিওটা যদি আপনার ভেতরে কোথাও স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে লিখুন, আমি নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন সেই একজনের সাথে যার এই কথাগুলো আজ সবচেয়ে বেশি দরকার। আর এমন বাস্তব, শান্ত ও শক্তিশালী মনস্তত্ত্ব ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা কথা বলি না শুধু সম্পর্ক নিয়ে, আমরা কথা বলি নিজেকে শক্ত মানুষ বানানো নিয়ে।